তো আমরা এই মুহূর্তে কাটিগুড়া ওয়াটারফলস ছেড়ে আমরা যাচ্ছি এখন আরাকু ভ্যালির টপে যেতে। তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছি, আর আমার সঙ্গে একটা গ্রুপ যেটা জয়েন্ট হয়েছে, যেটা টাটিগুড়া ওয়াটারফলসে থেকে ওরা আমার সাথে জয়েন্ট হয়েছে, সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি এবং সেটা দেখেছেন আপনারা। সেই যেহেতু আমরা সেই জায়গা থেকে এখনও পর্যন্ত চলতে রয়েছি আরাকু ভ্যালির টপের দিকে। তো চলো এখন একটু মিউজিক এনজয় করি। তো ভিউটা একবার দেখে নিন, ভিউটা বিভৎস ভিউ, এখান থেকে বিভৎস ভিউ। আমরা এই পয়েন্টে এসে দাঁড়িয়েছি, আমি বলতে পারবো না এটা কি পয়েন্ট বলছে ওরা, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো এটা হচ্ছে ভিউটা দেখুন, আলাদা লেভেলের ভিউ। সবাই ফটো তুলছে এখানে, আলাদা লেভেলের ভিউ, সব ফটো তুলছে। আর এখান থেকে জাস্ট দেখো পাহাড়টাকে, অসম পাহাড়টা একদম ব্যাপক পাহাড়। দেখো এতটা নিচে থেকে ওপরে ডাইরেক্ট আমাদের। এটা কি, এটা গালিকোন্ডা ভিউ পয়েন্ট বলছে এরা, জানি না, বললাম না নাম আমি উচ্চারণ করতে চাইছি না। এখানে একটা পাহাড়ের ব্যাক থেকে একটা 4 চাকা এসে পুরো গায়ে ধাক্কা মেরেছে। এখানে এরকম টেন্ট পাওয়া যায় থাকার জন্য, টেন্ট। এখানে একটা পার্ক আছে এখানে থাকার জন্য, তো দেখতে পাচ্ছেন। আর ভিউটা বিভৎস ভিউ, অসম। আর আমার সাথে একটা গ্রুপ ঢুকে গেছে, দুটো গ্রুপ। তো সে হাই। তো এই দুজনে আছে, দুটো গাড়ি নিয়ে ওরা 4 জন এসছে। তো চলো ওদের সাথে এনজয় করতে করতে আমরা আলাপু ফিরে আসি। তো আমরা এখন কফি গার্ডেনের কাছাকাছি আছি, একটুখানি বাকি আছে, বললো আর 1 কিলোমিটার, তো হয়তো 500-700 কিলোমিটার, 500-700 মিটার বাকি আছে। তো বেশ ভালো লাগছে, আর এখানটা বেশ ঠান্ডা লাগছে, জানো তো। এখানটা বেশ একদম গাছপালা আছে, আর বেশ ঠান্ডা লাগছে, ঠিক আছে। খুব ভালোও লাগছে নিজেকে আজকে একা এই জায়গায় আনতে পেরেছি, খুব ভালো লাগছে বস, এটা তো বললে হবে না। তো দেখতে পাচ্ছেন এরকম ছোট ঝর্ণা ওপর থেকে নেমে আসছে, ঠিক আছে। আমরাও যাচ্ছি কফি প্লান্টেশনের দিকে।
কফি বাগানের দিকে, অ্যাকচুয়ালি কফি বাগানও আর কিছু না। আজকে একটা অনেক বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমি আমার পাওয়ার ব্যাংকটাকে নিয়ে আসিনি। আর এইখানে এত ভিডিও করার জায়গা যে, আর আমাকে অন্য জায়গায় ভিডিও করতে মানে ভিডিও এত করতে হচ্ছে যে পাওয়ার ব্যাংক মানে দুটোতেই ব্যাটারি শেষ, কখন ডেড হয়ে যাবে আমরা জানি না। মোবাইলেও ব্যাটারি শেষ, আর এই ক্যামেরাতেও লাল সিগন্যাল দিয়ে দিয়েছে। আমরা এই আরাকু ভ্যালির মজাটা এত সুন্দরভাবে নিচ্ছি, আর সামনেই এসে যাচ্ছে আমাদের কফি বাগান বা কফি প্লান্টেশন। তো সেইখানে যাচ্ছি, আর এলাকার কত সুন্দর সবুজ, আর রাস্তাঘাটও ভালো, পাহাড় পর্বত সব কিছু মিলে একাকার হয়ে যাচ্ছে এইখানে, কি বলবো। আর এখানে ঠান্ডা ঠান্ডাও আছে, আবহাওয়াটা এত মনোরম হয়ে উঠেছে যে কি বলবো। আমি শুধু দেখছি আর এই জায়গার আনন্দ উপভোগ করছি। সৌন্দর্য চারিদিকে, সৌন্দর্যে মোমো করছে জায়গাটা, এত সুন্দর। দেখতেই পাচ্ছেন, ভিডিওতে কতটা দিতে পারবো সেটা বলতে পারবো না, কিন্তু এত মোমো করছে জায়গাটা সৌন্দর্যে, বলবার কিছু নেই। তো এই বোধহয় কফি প্লান্টেশন চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এটা कॉफी प्लांटेशन। भैया ये क्या कॉफी प्लांटेशन कहाँ 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 है वो गार्डन कहाँ है? कॉफी प्लांट ये इधर से तो এসে গেছি কফি প্লান্টেশন কাছে। মানে কফি গাছে হয়, জানি না উঠতে দেবে কি, 5টা তো বেজে গেছে। কফি বাগান, তো আমরা এখানেই যাচ্ছি এখন। তো দেখুন কফি বাগান, আর এখানে আর এটা টিকিট টিকিট বস 10 रुपया, তো 10 টিকিট। ফাইনালি আমরা কফি প্লান্ট গাছের কফি বাগানে চলে এসেছি। এগুলো দেখতে পাচ্ছেন কফি প্লান্ট, এই কফি গাছ। আর এখানে দাদা বলছে এগুলো এই যে পিছনে রয়েছে এগুলো সব কফি গাছ। তো আমরা এটা বলছে ফরেস্ট ডিপার্টমেন্টের, মানে এটা অ্যাকচুয়ালি কারোর পার্সোনাল না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এগুলো সব কফি গাছ, আর কফি দানা হয়ে আছে, এই যে কফির দানা এগুলো, ঠিক আছে, এগুলো কফির দানা, মানে কফি দানা না, কফি হয়ে আছে অ্যাকচুয়ালি। ফরেস্ট ডিপার্টমেন্ট এটা কফি হয়ে আছে। তো সেইগুলো দেখছি এখন। আর কি উঁচু উঁচু গাছ দেখুন, কি উঁচু উঁচু গাছ, তো উঁচু উঁচু গাছ, পাহাড়ে তো এগুলোই হয়। তো হেভি উঁচু উঁচু গাছ। আর এইগুলো গোলমরিচের গাছ, এগুলো এখনও ওটা করা হয়নি। এখন আছে কফি গাছ, কফি গাছে কফি ধরে আছে, কফি গাছে কফি ধরে আছে, এই দেখুন কফি গাছে কফি ধরে আছে। এটা কফি দানা, মানে এটা কফি সবে ছোট হয়েছে, এরপরে বড় হবে। এগুলো কফি হয়ে রয়েছে, এগুলো সব কফি বাগান, দেখতে পাচ্ছি সব কফি বাগান, কফি গাছ। আর গাছটা দেখুন এরকম টাইপের, চা গাছ আর কফি গাছের মধ্যে ডিফারেন্স আছে। চা গাছ আর কফি গাছ এগুলো, আর চা গাছ অন্যরকম, সেটা আপনারা দেখেছেন চা বাগানটা। কফি গাছটা এরকম। তো কফি প্লান্টেশন গাছটা এটা হচ্ছে, এখানে কফি পাওয়া যায়, নিচে কফি পাওয়া যাচ্ছিল। তা আমি জিজ্ঞাসা করলাম যে কত কি দাম, বললো 250 গ্রামে, এই 500 গ্রামের দাম 250 টাকা, ঠিক আছে, 500 গ্রামের দাম 250 টাকা। সেই জন্য। আর এগুলো যেমন গাছগুলো লতানে গাছগুলো হয়ে আছে না, এগুলো সব গোলমরিচ গাছ, এখন গোলমরিচ হয়ে নেই। আর এগুলো কফি গাছ, কফি হয়ে আছে, ছোট ছোট হয়েছে,
বলছে ডিসেম্বর জানুয়ারির দিকে এগুলো মানে কফি অরিজিনাল হয়ে যায়, মানে কফি পেকে যায়, অ্যাকচুয়ালি পেকে যায়, ঠিক আছে? তো কফি পেকে যায়। এটাই হলো প্লান্টেশন, এই বিশাল বড় একটা। আর আর আমরা কফি কফি গাছ বাগানটা আমাদের দেখা হয়ে গেছে, এই যে কফি বাগান গাছটা দেখা হয়ে গেছে। আর আমরা, এটা হচ্ছে কফি বাগান, এই কফি গাছ, এটা কফি গাছ আর চা চা গাছের মধ্যে তফাৎ অনেক। আমরা ওপরে উঠেছিলাম কিন্তু সেটা দেখাতে পারিনি, তো অনেকটাই ওপর, পাহাড়ের উপরের মতো। তো কফি আর চায়ের মধ্যে এখানে ভেঙে কেউ ফেলে রেখেছে, দেখুন এটা কেউ ভেঙে ফেলে রেখেছে, ভেঙে কেউ ফেলে রেখেছে, এটাকে আমি নিয়ে যাব। এটা কেউ ভেঙে ফেলে রেখেছে, তো যাক এটাকে নিয়ে যাব। এটা কফি গাছ, এই কফির ডাল ভেঙে দিয়েছে কফি সমেত, তো আমি এটাকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন, আজ আমার মনে হয় এটা কোম্পানি থেকে, মানে এখানকার লোকেদের সাথে। তো আমরা এখন বাইকের কাছে যাব আর নিচে কিছু কফি ফফিও নেবো, কারণ ওটা আলাদা লেভেলের ভাই, আলাদা লেভেলের। 50 50 कौन सा कितना ग्राम है? 100 ग्राम। और ये वाला 200 ग्राम कितना का? 100 रुपीज़, 50 रुपया 100, यही है ना? 150 रुपया। और 300। और ये क्या है? रीटा सर, ये वाला शिकाकाई। ये शिकाकाई कितना का? 100 रुपीज़। ये क्या करता है शिकाकाई को? बालों में लगाते हैं, जानते हैं, मगर क्या है बने? अच्छा अच्छा। और ये ईटा 100 रुपये। इधर बहुत सारे। ये स्टार फूड कितना का है? सब 20 रुपीज़। जो যা প্যাকেট আছে সব 20 রুপিস, 20 টাকা। আচ্ছা, এগুলো এগুলো 100 গ্রাম 50 টাকা, এটা ভেবে। আর গোলমরিচ এই যে ये वाला 300 पाव। वो कितना है? 300 सर पाव। पाव मीन्स पाव केजी पाव। अच्छा अच्छा अच्छा। 250 ग्राम। 250 ग्राम्स। আমার মনে হয় দুপাশে মার্কেট, এখানে আরাকুর মার্কেট, দুপাশেই সব কিছু বিক্রি হচ্ছে, একদম বিরিয়ানি ফিরিয়ানি সব বিক্রি হচ্ছে আরাকুর मार्केट। भाई अराकू और कितने दूर? अराकू वैली, अरकू वैली, अरकू वैली ये अराकू, अरकू वैली मेन प्लेस है। अच्छा अच्छा। वो जो अरकू वाला छोटा विलेज, वो जो लिखा हुआ है ना, जब आई लव अराकू, आई लव अरकू है एंट्रेंस। তো এসে গেছি আরাকু ফাইনালি। ও বললো এটা মেন জংশন আরাকুর, আর আরাকু হচ্ছে একটা গ্রাম, সেখানে তো আমার কোনো কাজ নেই। আরাকু
আরাকু ভ্যালি, এটাই সমতল ভূমি আরাকুর, মানে গ্রাম অঞ্চল, একদম গ্রামের মধ্যে চলে এসেছি। আর ভ্যাঁস কিটাং, এখনো এখানে লেখা আছে আরাকু, আরাকু ওখানেও ভিতরে লেখা আছে। ভাই এ ক্যা হ্যায়? এটা জু জু আরাকু কি এটা রেলওয়ে স্টেশন? আচ্ছা আচ্ছা, এটা আরাকু রেলওয়ে স্টেশন, ঠিক আছে, এটা আরাকু রেলওয়ে স্টেশন। তো ফাইনালি আমরা আরাকু রেল স্টেশনে এসে গেছি। তো এটা আরাকুর ভিউ পয়েন্ট, আর এরকম জায়গা একটা আছে, খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আরাকুর। আর এই একটা পাহাড় পিছনে। তো এবার আমরা বাড়ির দিকে যাই, আমাদের এই বাড়ির দিকে বলছি, সরি আমাদের হোটেলের দিকে যেতে হবে। তো চলো হোটেলের দিকে যাই, কারণ এখনও আমাদের 116 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো চলো 116 কিলোমিটার গাড়ি চালাই, আর কোনো কিছু মনোরম পেলে সেটা ভিডিওতে তুলে ধরবো। চলো, তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। তো ফাইনালি আমরা এবারে কফি প্লান্টেশন আর আরাকু ভ্যালি ফ্যালি সব ঘুরে চলে এসেছি। এসে এখন কফি প্লান্টেশনের থেকে আমরা কিছু কফির কিনলাম, কফির ক্যান। আর এই যে কফি গাছের ওখানে পড়েছিল, আমি কিন্তু ছিঁড়িনি, ওখানে পড়েছিল, তো ওখান থেকে নিলাম। তো আমরা এখন এর দিকে ভাইজ্যাকের দিকে যাব, আর আরও কিছু কফি নিয়েছি, এর ওরে দিতে হবে, তো তার জন্য। তো চলো আমরা ভাইজ্যাকে যাই, ভাইজ্যাকে গিয়ে কালকে আবার অন্য ডেস্টিনেশন। আজকে এই অবধি, আমাদের অনেক বেলা হয়ে গেছে, আজকে ভাইজ্যাকে চালাতে হবে গাড়ি। তো চলো পরে দেখা হচ্ছে কালকে, চলো ভাইজ্যাকে কালকে।